G, G, G. Mama, Dad, G, G, G. হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সঙ্গীতাস লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ বুধবার সন্ধ্যে 6টা বাজে। বাড়িটা আজকে খুবই শান্ত শান্ত মনে হচ্ছে, কারণ কুটুস পড়তে বসে গেছে, যেটা একদম হওয়া সম্ভব না। নিজের থেকেই পড়ছিল একদম চুপ করে। নিজের থেকে বললাম কি ব্যাপার, ও ঘুমাচ্ছে মনে হয়। দেখি গিয়ে না, রুমের ভেতরে গিয়ে নিজের থেকেই খাতা নাকি কি নিয়ে ও নিজের থেকে পড়ছে, যে না শান্ত আছে বেসিকলি। তো ভাবলাম কিছু একটা বানাই, কারণ খুব খিদে পেয়েছিল। আমি দুপুরে খাইনি আজকে, তো সকালে খেয়েছিলাম, দেরি করে খেয়েছিলাম, যার জন্য পেটটা একটু ভরা ছিল। তো দুপুরবেলা খিদে পাইনি, তাই ভাবলাম এখন দেখছি যে সন্ধ্যাবেলায় খুবই খিদে পেয়ে গেছে, তাই ভাবলাম কিছু একটা বানানো যাক সন্ধ্যাবেলায় হালকা ফুলকার মধ্যে। তো বাড়িতে দেখলাম বেসন আর দই আছে, আর একটু কারি পাতাও আছে। তো ভাবছি আজকে একটুখানি ধোকলা বানিয়ে নিই। আমি অনেক দিন আগে ইউনিক থেকে, মিষ্টির যে দোকান আমাদের এখানে বড় দোকান, সেখান থেকে ফার্স্ট টাইম ঢোকলা খেয়েছিলাম। আর খেতেও খুব টেস্টি ছিল সত্যি কথা, কিন্তু এক একটা পিসই 20 টাকা করেছিল। কিন্তু সাইজগুলো ছিল বড়ই, বড় বড় সাইজেরই ছিল। কিন্তু সত্যি বলতে একটা খেয়ে মন ভরতো না, এক একটাই 20 টাকা করে। সত্যি মনও ভরতো না, পেটও ভরতো না। তো ভাবলাম যে এইভাবে তো তাহলে তো ফকির হয়ে যাব। তো ভাবলাম বাড়িতেই বানানো আমি শিখি। তাই শেখার জন্য একমাত্র সাহারা হলো ইউটিউব। তো ইউটিউব থেকেই দেখলাম একদম সহজ পদ্ধতি, তেমন কোনো ঝামেলা নেই বানাতে। তো মেন যেটা হলো ইনগ্রিডিয়েন্টস লাগবে, সেটা বেসন আর হলো দই আর কারি পাতা। তো প্রথমে বেসনকে দুধ, দই, একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভালো করে গুলিয়ে ব্যাটার বানিয়ে নেব। তারপর ঢোকলার উপরে যে সরষার যে একটা তড়কা দেয়, সেটার জন্য কড়াইতে তেল গরম করে নেব, সামান্য পরিমাণে তেল দেবো। এরপর একে একে কালো সর্ষের দানা, তারপর কাঁচা লঙ্কা, কারি পাতা দিয়ে ভালো করে সেটাকে নাড়াচাড়া করে নেব। একটু যখন হালকা একটু ফুটবে জিনিসটা, তখন ওর মধ্যে জল অ্যাড করে দেবো, চিনি অ্যাড করে দেবো। কিন্তু চিনিটা দেওয়ার আগে সেই সর্ষে, তারপর কারি পাতা একটু বেশি দিলে ভালো হয়, আর লঙ্কাগুলোকে মাঝখান থেকে চিড়ে দিতে হবে। আর জলটা দেওয়ার পরে এগুলোকে ভালো করে ভাজা করে তারপরে জলটা দেবো। জলটা দেওয়ার পরে একটুখানি রেখে যেতে, জলটাতে ফোটে এরকম একটা দিতে হবে। বেশি যত পরিমাণে আপনারা জল বা খেতে করতে পারেন, মোটামুটি মিডিয়াম একটু দিলেই হবে, মিডিয়ামের মতন দিলেই হবে। তো জলটা যখন ভালো করে ফুটবে, তখন চিনিটা দিতে হবে। চিনিটা দিয়ে ভালো করে যাতে চিনিটা মেল্ট হয়ে যায়, তো ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে হবে। আর একটুখানি লবণ, আর যদি একটু চটপাটা খেতে পছন্দ করো তাহলে একটু লেবুর রস অ্যাড করতে পারো। জিনিসটা আরও একটু চটপাটা হবে, বেশ টক ঝাল মিষ্টি সব কিছুর ব্যালেন্সটা বজায় থাকবে, তো ভালো লাগবে। যে একটুখানি আমি লবণ দিয়ে দিলাম, তো বেশি না, একটুখানি লবণ দিতে হবে, কারণ এর মধ্যে যদি মিষ্টি, টক, ঝাল সব লবণ সব কিছু যাতে ব্যালেন্স থাকে। তো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে আর একটু ফোটালেই, তাহলে এই যে তড়কাটা, এটা হলো মেন এটার। তো আমরা তো বাঙালি যারা, তারা একটু মিষ্টি টিষ্টি থাকলে, সব কিছু ব্যালেন্স থাকলে পরে আমরা বেশি ভালোবাসি। তো তার জন্য এই সব কিছুর ব্যালেন্সটা থাকলে পরে ঢোকলাটা খেতে আরও বেশি সুন্দর লাগে, আরও বেশি সুস্বাদু লাগে। এটা সত্যি কথা বলতে সময়ও লাগে না, খুব ইজিলি ভাবে বানানো যায়। সবারই ঘরে প্রায় প্রত্যেকটা এই ইনগ্রিডিয়েন্টসই থাকে, মোটামুটি কম বেশি সবার ঘরেই থাকে। আর সত্যি কথা বলতে এখানে মেন যেটা আমার ভালো লাগে, সেটা হলো কারি পাতার যে একটা ফ্লেভার, আর একটা যে গন্ধ, আমার এটার জন্যই ঢোকলাটা আরও বেশি খেতে ভালোবাসি। আর এই যে চাটনি না, তড়কাটা, জলের তড়কাটা, এটা আমি এমনি ভালো লাগে আমার খেতে। যখন বাড়িতে ঢোকলাটা শেষ হয়ে যায় বা নেই, কিন্তু আমি এই যে চাটনিটা এই তড়কাটাকে আমি আলাদা করে উঠিয়ে রেখে দিই, কারণ
আমি এমনি এটাকে খেতে ভালোবাসি, কারণ এটার মধ্যে না সমস্ত ফ্লেভার আছে, মানে মিষ্টি আছে, টক আছে, একটু হালকা ঝাল আছে, একটু লবণ লবণ আছে, মানে এটা এমনি খেতে খুব ভালো লাগে। তো আমি এটাকে আলাদা করে বাটিতে উঠিয়ে রেখে দিই, যখন ফ্রি টাইমে বসে থাকি, টিভি দেখছি বা কিছু করছি, তখন এটা একটু নিয়ে আমি খাই। এটা আমার অভ্যেস হয়ে গেছে। তো আমার তরকাটা রেডি হয়ে গেছে। তো এখন যেটা করব, আমি একটা পাত্র না মানে কড়াইয়ের মধ্যে জল ভালো করে নিয়ে হাফ হাফ কড়াই জল নিয়ে তার উপরে স্ট্যান্ড দিয়ে দিলাম, ওটা গরম হোক। তারপরে একটা থালা হোক বাটি হোক, যেটার মধ্যে ব্যাটারটা ঢালতে সুবিধা হবে, সেটার মধ্যে একটু তেল ভালো করে ব্রাশ করে নিলাম। আর তারপর এই যে ব্যাটারটা আমি তৈরি করেছিলাম বেসনের, সেটা ঢালবো। কিন্তু তার আগে এই যে ব্যাটারটা আছে এর মধ্যে একটুখানি করে ইনো দিয়ে দেবো। ইনোটা হলো ফার্স্টে আগে দিয়ে রাখবো না, কারণ ইনোটা বেশিক্ষণ দিয়ে রাখা যায় না। ইনোটা দিয়ে সঙ্গে সঙ্গে আমাদেরকে ওই ব্যাটারটাকে কড়াইয়ের মধ্যে চাপিয়ে দিতে হবে, নাহলে বেশিক্ষণ ইনো দিয়ে রাখলে পরে জিনিসটা খারাপ হয়ে যায়। তো সেজন্য ইনোটা যখন গ্যাসের মধ্যে দেবো তার কিছুক্ষণও না, তখনই বলতে গেলে ইনোটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে লাগবে, ভালো করে ফেটিয়ে নিতে লাগবে। আর ফেটানোর পরে একদম মিশ্রণটা হয়ে যাবে একদম ফ্লাফি, মানে দেখেই মনে হবে যে হয়ে গেছে, আর একদম মোটাও হবে না আর একদম পাতলাও হবে না। এবার আমি ভালো করে এটাকে মিক্স করে নিলাম। মিক্স করার পরে এবার আমি ঢেলে নিলাম এই যে পাত্রের মধ্যে, যেটার মধ্যে আমি অলরেডি তেলটা ব্রাশ করে রেখে দিয়েছিলাম, ওটার মধ্যে ঢেলে এবার ওই জলটা যে আমরা দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে সেটা দিয়ে ঢেকে রাখতে লাগবে। বেশিক্ষণ রাখতে হবে না, 20-25 মিনিট রাখলেই হয়ে যাবে। একদমই স্টিমে, একদমই আঁচটাকে কমিয়ে দিতে হবে। আর কিন্তু একটু পর একটু খুলে দেখলে কি ভালো হবে, কি হচ্ছে কিনা দেখলে পরে ভালো হয়। আর খুব তাড়াতাড়ি এটা রেডি হয়ে যায়, কিন্তু বেশিক্ষণ সময়ও লাগে না এটা। তো আমি আগেও যখন বানিয়েছিলাম ভালোই বানিয়েছিলাম, ফার্স্ট টাইম যখন বানিয়েছিলাম। তো এটা নিয়ে হয়তো 2 নম্বর হয়তো 3 নম্বর, আমি হয়তো 3বার এটা নিয়ে 3বার বানিয়েছি। তো এই যে আমার হয়ে গেছে প্রায়। চাকু দিয়ে দেখে নিতে হবে ভালো করে, যদি চাকুটাকে মানে ওই ঢোকলার ভেতরে ঢোকানোর পর যখন বের করা হয় চাকুটাকে, তার উপরে যদি মানে দাগ যদি না লেগে থাকে, মানে দাগ তো না মানে এই ঢোকলাটা ওই, তো মনে হবে যে হ্যাঁ হয়ে গেছে। তো আমার মোটামুটি হয়ে গেছে, আর একটুখানি বাকি, যে আমার একটু লেগে যাচ্ছে, তো একটুখানি বাকি আছে। তো আমি আবার ঢেকে দিয়ে আবার করব, কারণ এবারটা আমার মনে হচ্ছিলো একটুখানি কেমন যেন, আমি মানে টেনশনে ছিলাম যে ভালো হবে কি না, কিন্তু ভালো হয়েছিল, খারাপ হয়নি। তো আমার এই যে রেডি হয়ে গেছে। এবার একটু ঠান্ডা করে নিয়েছি, কারণ গরম গরম কাটা যায় না, একটু ঠান্ডা করে নিয়ে এবার যে আমি সাইড দিক দিয়ে কেটে দিচ্ছি যাতে ঢোকলাটা বেরিয়ে আসে ওই পাত্রটার থেকে। এবার কাটার পরে তারপর যে মানে জলের আর কারি পাতার যে তরকা টাইপের বানিয়েছিলাম সেটাকে তার উপর দিক দিয়ে দেবো, কিন্তু তার আগে ভালো করে কাটতে হবে, এই যে পিস করে কাটতে হবে ঢোকলাটাকে, তার উপরে ওই জলের মিশ্রণটা ওটা দিতে হবে। দেওয়ার পরে তারপরে গার্নিশিংয়ের জন্য আপনারা মানে আমি যেমন দিয়েছি নারকেলের গুঁড়ো, তো নারকেলটাকে ভালো করে কাদ্দুকাস করে দিয়েছিলাম। তো এই যে নারকেলটাকে বেশ ভালোই লাগছিলো, আর লঙ্কাও ছিল বড় বড়। তো এই যেটা হলো আমার ঢোকলার ফাইনাল লুক, দেখতে এরকম হয়েছিল, খেতে আর খেতেও ভালো হয়েছিল। রোজকার দৈনন্দিন ভাত ডাল সবজি এগুলোর থেকে একটু মনে হয় যে মাঝে মধ্যে একটু ভালো কিছু খেতে ইচ্ছা করে, আর সন্ধ্যার টিফিন মুড়ি সিঙ্গারা একটুখানি এগুলোর থেকেও বাইরে মনে হয় যে আসি। তো ঢোকলা বানিয়ে খাওয়া দাওয়া শেষ। তো এবার আমি বেরিয়েছি একটু হাঁটতে। তো অনেক দিন পর হাঁটতে বেরোলাম আজকে, তো ভালোই লাগছে। আর একদম গ্রাম্য পরিবেশ মনে হচ্ছে, মানে গ্রাম সাইডে চলে আসছে, এত ভালো লাগছিলো, এত পাখির কিচিমিচি আমাদের ওখানে তো শুনতে পাওয়াই যায় না। তো আমি এই আনন্দটাকে উপভোগ করি। আর আজকে ভিডিওটা এত পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট একটা ভিডিওতে।